ওয়েলকাম যশোর। তো গাইস ফাইনালি যশোর চলে আসলাম, আর এখন হচ্ছে যশোর স্টেশনে প্রথম প্ল্যাটফর্মে রয়েছি। বলবো যে আপনারা অবশ্যই এখানে আসবেন, মনে করেন যে এখানে ঘুরতে পারলে মাইন্ড পুরাই ফ্রেশ। এবার বলছি আর উনি আবার একটু জাস্ট আমার ভয় দিচ্ছিল আর কি, মানে এবার সিরিয়াস ভাবে না, জাস্ট একটু ফান করে আর কি ভয় দিচ্ছিল। এখন আমি বলছি কি আমি বলছি কি ঠিক আছে। So what's up guys, it's me Kayum and welcome to back to another vlog video. Right now আমি এখন আছি আমার এলাকার ভিতর, তবে আজকে আমি আমার এলাকা থেকে যশোর চলে যাব। তো যশোরে অ্যাকচুয়ালি আমরা অনেক জায়গায় ঘুরবো ফিরবো, তো আজকে আপনাদের দেখাও কীভাবে সবচেয়ে কম খরচে আপনারা যশোর ইজিলি ঘুরতে পারবেন। তো চলুন কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক। সো গাইজ আমি এখন সিএনজিতে উঠে গেছি, আর এখন সিএনজিতে করে ডিরেক্ট হলো খুলনা স্টেশন চলে যাবো। তো চলুন যাওয়া যাক। তো গাইজ ফাইনালি আমি স্টেশন চলে আসি, আর এখন হচ্ছে আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের চিত্রা এক্সপ্রেস ট্রেনটা দাঁড়ায় রয়েছে। যদি দেখা যায় এই যে গাইজ আমাদের চিত্রা এক্সপ্রেস ট্রেনটা, তো চাইনিজ কোর্স পুরাই জোস। আর সামনে একটা লোকোমোটিভটাও দেখাবো। তো আমাদের ট্রেন আছে 66 সিটের লোকোমোটিভ, মানে এটা আমার খুবই ফেভারিট আমেরিকান পুরাই জোস। এটা তো সবাই তো যাই হোক, এখন আমরা হচ্ছে উঠে যাবো। অবশ্যই যদি টাইম আছে অনেক, তারপরে এখন উঠে যাই, আপনার কাছে কোর্সগুলো দেখাই। তো যাই হোক যাওয়া যাক। তো আমরা আছি এখন হলো নন এসি শোভন চেয়ারে, আর শোভন চেয়ার যেগুলো দেখাই তাহলে যে লেদারের যে এটাতে করা, আর আর এখন হচ্ছে আমরা এসিতে যাবো। তো নন এসিতেও আপনার হচ্ছে এই যে এখানে লাইটের সুইচ করে, লাইট ফ্যানে, তারপর চার্জিং সকেট, আবার এখানে হচ্ছে একটা বাস্কেট পেয়েছেন, আর এখানে মজা করে রাখা হিসেবে। যাই হোক এখন আমরা হচ্ছে এসি, তো যাই হোক আমরা এখন হচ্ছে এসিতে যাবো। তো আমরা এখন আছি হলো এসি সিটে, মানে আছে স্নিগ্ধা। তো স্নিগ্ধার সিটগুলো আর কি, এখানে আছে বেলভেটের কভার আছে, তারপর এখানে আবার মানে ঢাকা জন্য, তারপর এখানে আপনি আবার সেটা টেবিলের মতো বাজান, এভাবে করে মনে করেন যদি খাবার টাবার খান তাহলে ইজিলি মনে করেন যে এটা করে খাবার লাগান। তবে এখানে আবার এখানে একটা মানে কি বাস্কেট আছে, তারপর চার্জিং সকেট, লাইট ফ্যানের সুইচ, আর এখানে তো ছিল জিনিসগুলো রাখার জন্য থাকেই, এটা না বলি। আর এই সিটটা হচ্ছে 3/2। তো এখন হলো আমরা হলো দেখাবো, কেবিন দেখাবো যে অ্যাকচুয়ালি কেবিন কীরকম হয়। আর কেবিনে কিন্তু অবশ্য একটা নিয়ম আছে, সেটা হলো যে মানে কেবিন হচ্ছে আপনার দিনের বেলা সিট হয়ে যায়, রাত্রেবেলা বাথ হয়। আপনি কিন্তু দিনের বেলা চাইলে কিন্তু শুয়ে যেতে পারবেন না। তো যাই হোক আমরা হলো এখন কেবিনে যাব। তো আমরা এখন আছি হলো পাওয়ার কার্ডে, ভাই পুরাই প্রচুর আওয়াজ এখানে, মানে আওয়াজ। আর পাওয়ার কার্ডে বেরোলে এখানে আমার একটা নামাজের জায়গা পাচ্ছেন সুন্দর এটা, আর এখানে কিছু সিট আছে, আর হলো অজুখানাও যদি নামাজ পড়ার জায়গাতে তো অজুখানা আছে। তো এই যে আপনি হচ্ছে এখানে দুজন অজু করতে পারবে, আর এখানে আছে ওয়াশরুম আছে, বাংলার প্যান আছে। এবার হচ্ছে হলো আমরা কেবিনে যাবো। এখন হচ্ছে আমরা কেবিনের ভিতরে আছি, কেবিনগুলো দেখাই। মনে করেন যে একটা সমস্যা থেকে যেখানে হচ্ছে মানে প্রাইভেট একটা ব্যাপার আছে, তাই কেবিনে ঢুকছি না, মানে সব জায়গায় কম বেশি যাত্রী আছে এটা আর কি। আর ফাঁকা কেবিন হচ্ছে, যাক একটা কেবিন ফাঁকা পাইছি। তো এখানে আর কি আছে মানে এগুলো কিন্তু দিনের বেলা কিন্তু সিট হয়ে যায়, রাত্রেবেলা আপনি বাথ হয়ে যেতে পারেন, দিনের বেলা কিন্তু চাইলে শুয়ে যেতে পারবেন না। আর এখানে আছে সিঁড়ি আছে এখানে বেডে ওঠার জন্য। তো আমি যদি একটু দেখাই, ব্যাগটা জাস্ট একটু রাখি, ব্যাগটা রেখে যদি এখন শোবো না, তো এই যে এইভাবে করে আপনি শুতে পারবেন। আর ওইখানে কিন্তু একটা চার্জিং সকেট আছে, আবার এই জায়গায় মনে করেন যায় মানে কি এই বোতল টোতল রাখার জন্য জায়গা আছে, চার্জিং সকেট, তারপর হচ্ছে ফ্যান আছে, এসি আছে, তারপরে যে আপনার হচ্ছে চেন আছে, যদি মনে করেন যে কোনো ইমার্জেন্সি হয়, ট্রেনের যত দুর্ঘটনা হয় তাহলে হচ্ছে দেখবে। আবার এখানে হেল্প নামে যে এই বাটন আছে, এটা হচ্ছে বেশি, এগুলো আপনার অযথা আপনি টানতে যান না বা চাপলেন না, পরে কিন্তু একটা হয় আপনি এটা বড় ধরনের বিপদে পড়বেন। আর রাত্রেবেলা কিন্তু এগুলো বাদ হয়ে যায় আর কি। তো এসে জাস্ট বসে আছি, বাট আমার আছে নন এসি সিট, তারপরে ওই একটু দেখছি। আর কেবিনটা বলছো আর সিঙ্গেল কেবিনে যে দেখাবো, সিঙ্গেল কেবিনটা যা পুরোই হচ্ছিল মানে মানুষদের ভরা, মানে এখন আমি যা চাইলে ভিডিও করতে পারতাম, ভিডিও করছি না এখানে, কারণ প্রাইভেসির একটা ব্যাপার স্যাপার আছে। তো যাই হোক এখন হচ্ছে আমি আমার সিটে চলে যাই। ঘড়িতে তো সময় সকাল 9:30, ঠিক 9টা বাজে নির্ধারিত সময়। আমরা এখন আমাদের জায়গা ছেড়ে যাচ্ছি খুলনার থেকে। তো এখন আমরা ডিরেক্ট হচ্ছে যশোর চলে যাবো। তো সামনে আছে খুলনা সাইনবোর্ড।
দাম দিয়ে নিয়ে চলে যাবে কিন্তু আমরা লাভ করি না খুলনার এরকম কমলাপুরের মধ্যে চলে রয়েছে না মানে ভিডিও করতে অ্যাকচুয়ালি আমার যেভাবে বলছে আর কি, তো আপনারাও দয়া করে একটু সতর্ক থাকবেন যখন ট্রেনে আছে ভিডিও করবেন, মানে আপনার মোবাইল ক্যামেরা কিংবা যে কোনো ডিভাইস জাস্ট একটু সেভে রাখবেন, ঠিক আছে? তার মানে মনে করেন যে এরকম পরে হচ্ছে যদি হচ্ছে কোনো চুরি হয়ে যায়, ছিনতাই হয়ে যায়, তখন হচ্ছে এখানে রেল কর্তৃপক্ষ বা পুলিশ কারণ হচ্ছে দায়ী থাকবে না। তো এই যে আমরা এখন ক্রস করতেছি জোড়াঘাট। ওয়েলকাম টু খুলনা জাংশন। আর খুলনা এই কারণে জাংশন, কারণ এখান থেকে দৌলতপুর লাইন ভাগ হয়ে যায়, আবার খালিশপুর লাইন ভাগ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে খালিশপুর লাইন, আর আমরা যে লাইন আছে সেটা হচ্ছে দৌলতপুর লাইন। তো এই যে ভাগ হয়ে গেছে। তো আমাদের ট্রেনটা এখান থেকে হঠাৎ করে এরকম থেমে যাচ্ছে আর কি, মানে সামনে দিয়ে একটা হচ্ছে রেড ফ্ল্যাগ দিয়ে সিগন্যাল দিচ্ছে। আর মূলত রিজনটা কি জানি না, তো চলে এখানে সামনে আপাতত কিছু দেখছি না, বলা যায় না কি হবে না হবে, তারপর দেখা যাক কি হয়। তো এখন আমাদের ট্রেনটা আবার স্পিডে চলা শুরু হয়ে গেছে, আর ওখান থেকে জাস্ট স্লোভাবে চলতেছিল, মানে কি একটা প্রবলেমের কারণে সেটা আমি জানি না। তো যাই হোক, এখন হচ্ছে আমরা যাই। ওয়েলকাম টু দৌলতপুর বাজার। আর এই দৌলতপুর বাজারে যখন ট্রেন চলে মনে হয় যে একদম প্রায় ছোঁয়া ছোঁয়া ভাব। ওয়েলকাম টু দৌলতপুর। আর দৌলতপুর স্টেশনে আমাদের কোনো স্টপেজ নাই, যার কারণে এখন আমরা দৌলতপুর স্টেশন সুপার যাচ্ছি। ওয়েলকাম টু ফুলতলা জাংশন। আর ফুলতলাকে জাংশন বলা হয় এই কারণে, কারণ একদম লাইন চলে গেছে মোংলার দিকে, আরেকটা লাইন চলে গেছে খুলনার দিকে। তো আমার ওই পাশে আর কি, ওইখানে হচ্ছে মোংলার লাইন আছে, এই পাশে নাই, যার কারণে আমি দেখাতে পারতেছি না। তো যাই হোক, এখন আমরা আছে ফুলতলা স্টেশনটা সুপার যাচ্ছি। আমরা এখন আমাদের প্রথম স্পটে চলে আসছি, তো এই যে নোয়াপাড়া। তো এই যে ওয়েলকাম টু নোয়াপাড়া। আর নোয়াপাড়া আজকে তেমন একটা যাত্রী নাই।
তো এই যে নোয়াপাড়া চলে আসলাম, আর এই মিলে আমার নোয়াপাড়া প্রায় 30 বারেও বেশি আসা। আর আমরা একদম পুরো লাস্টের দিকে চলে আসছি। এই যে আর এই যে আমার ফেভারিট লোকোমোটিভ সুজুকি এই যে আমেরিকান। আর আমার কোচটা ছিল মানে ইন্দোনেশিয়ান, যেটা আমার কাছে সবচেয়ে বিরক্তিকর। আমার ইন্দোনেশিয়া কোচে টোটালি ট্রাভেলিং করতে পছন্দ না, বাট যদি সিট পড়ে গেছে কিছু করার নাই। যদি জানতাম যে আমার সিট আছে ইন্দোনেশিয়া কোচে পড়বে, তাহলে আমি জীবনে এখানে টিকিট কাটতাম না। ঠিক আছে, তো যাই হোক, এখান থেকে আছে এখনো রয়েছি। তো এখানে আছে 3 মিনিট স্টপেজ, 3 মিনিট পর আবার হচ্ছে আমাদের ট্রেনটা ছেড়ে দেবে। তো এখন হচ্ছে আমি আমার সিটেই চলে যাই, কারণ এখানে বেশিক্ষণ একটা থাকলে ঝামেলা আবার, মানে ট্রেন সাইডে সমস্যা আছে। তো যাক, এখন আমরা উঠি। নোয়াপাড়ায় 3 মিনিটের স্টপেজ শেষ হওয়ার পর নোয়াপাড়া থেকে আমাদের ট্রেনটা ছেড়েছে তার পরবর্তী গন্তব্যস্থানে। এরপর আর কোনো স্টপেজ নাই, ডিরেক্ট হলো যশোর। এখন আমরা সিংইয়া জংশন ক্রস করতেছি। আর সিংইয়াকে জংশন এই কারণে বলা হয় কারণ এখান থেকে নড়াইলের লাইন চলে যায়, আবার যশোর চুয়াডাঙ্গা লাইন চলে যায়। তো এখানে যে লাইনটা দেখছেন এটা হচ্ছে নড়াইল লাইন। তো এই যে ভাগ হয়ে গেল। আর এই সিংইয়া জংশনে একমাত্র আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস হলো স্টপেজ করে, এছাড়া কোনো আন্তনগর ট্রেন করে না। আর আমরা এখন হলো যশোর চুয়াডাঙ্গা লাইনে ঢুকে গেছি, ওই পাশে নড়াইল লাইন চলে গেছে। সো ওয়েলকাম যশোর। তো গাইস ফাইনালি যশোর চলে আসলাম, আর এখন হচ্ছে যশোর স্টেশনে প্রথম প্ল্যাটফর্মে রয়েছি। তো আমি আবার একটু পিছন দিয়ে নামছিলাম, সিট আছে সামনে, পিছন দিয়ে নামছিলাম, কারণ লোক ভাবছিলাম যে ওখানে হয়তো লোক কম হয়, বাট ওই জায়গায় যাই দেখি আমি দাঁড়াতেই পারতেছি না। তো যাই হোক, এই যে যশোর চলে আসলাম। তো এখন হচ্ছে সর্বপ্রথম আমরা যাবো এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে তারপর হলো এসে কিছুক্ষণ ঘুরবো ফিরবো, দেন হচ্ছে না জুম্মা নামাজ পরে আবার দুপুরবেলায় ব্যাক করবো। তো যাই হোক, তো এই যে 66 সিরিজের লোকোমোটিভ, যেটা কিনা 3 মিনিট যাত্রা বিরতি শেষ করে আবার সে চলে যাবে তার গন্তব্যস্থানে। যশোর অনেকে বলেন যে জানেন যশোর জংশন কি হলো। যশোর হচ্ছে জংশন এই কারণে, কারণ এখান থেকে হলো বেনাপোলের লাইন চলে যায়, আবার হচ্ছে ঈশ্বরদীর লাইন চলে যায়। তো যশোরে 3 মিনিট স্টপেজ করে আবারও সে চলে গেছে তার পরবর্তী স্টপেজে। দেখতেই পাচ্ছেন যশোর স্টেশন থেকে এখন চিত্রা এক্সপ্রেস ট্রেনটি সুপার যাচ্ছে। এরপর যশোর স্টেশন থেকে বের হয়ে আমরা ডিরেক্ট একটা অটো নিই, আর আমি কোনো অটো রিজার্ভ করিনি, ডিরেক্ট হচ্ছে একটা শেয়ারিং অটো নিছি। তো এবার হচ্ছে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আর যশোরের রাস্তা কিন্তু খুবই পরিষ্কার এবং অনেক সুন্দরও কিন্তু। ওকে, যাই হোক, আমরা যাই। তো যশোর সার্কিট হাউস কেবল আমরা ক্রস করে যাচ্ছি। আর যশোর সার্কিট হাউসে আমি বিশেষ জানতাম না যে এখানে আশেপাশে, কারণ আমি যশোর রাস্তা তেমন এটা চিনি না, যার কারণে আর কি সার্কিট হাউসটা হলো মানে ভিডিও নিতে পারলাম না, জাস্ট হলো সামনে দিয়েই দেখলাম। তো এখন দেখি সামনে আরও কী কী আছে, আপনাদের যদি পাই তাহলে ভিডিও করে দেখাবো। এখন আমি ক্রস করতেছি যশোর পুলিশ লাইন। আর যশোর পুলিশ লাইনটা কিন্তু অনেক সুন্দর, মনে করেন খুলনা পুলিশ লাইনের থেকে একটু কিছুটা উন্নত মানের আছে। এখন আমি আছি যশোর ক্যান্টনমেন্ট এরিয়া, আর এই পাশে যা দেখতেছেন ওইটা হচ্ছে যশোর ক্যান্টনমেন্ট কলেজ। আর এখানকার রাস্তাটা দেখে এমন মনে হচ্ছে যে আমি কলকাতার দিল্লি রোডে রয়েছি, এরকম আর কি। যদি আমি দিল্লি রোডে কখনো যাইনি, তারপরেও কীরকম মনে আছে, মানে ভিডিও দেখতাম তো, যার কারণে মনে হচ্ছে যে না আসলেই করতেছি, মানে এরকম মনে করছে। আর ওই পাশে যা দেখছেন ওখানে আছে যশোর ক্যান্টনমেন্ট, এখানে মানে অটোতে হচ্ছে দেখতে পাচ্ছেন কি যাই না। তো ওই যে যশোর ক্যান্টনমেন্ট আমরা এখন সে যাচ্ছি, মানে আপনি এয়ারপোর্ট গেলে আপনি যশোর ক্যান্টনমেন্টটা দেখতে পাবেন। এখন আমি আছি যশোর এয়ারপোর্ট এরিয়ায়, আর এই রাস্তার সোজা গেলে হলো এয়ারপোর্ট। এয়ারপোর্ট হচ্ছে বেশি দূর না, 3 কিলোমিটার এরকম অ্যাভারেজ আর কি।
আর যশোর এয়ারপোর্টের রাস্তা এতটাই সুন্দর যে মনে হচ্ছে যে আমি আমার গ্রামের রাস্তায় আছি এরকম, কারণ আপনারা তো আমার গ্রামের ব্লগগুলো দেখছেন যে কীরকম আমাদের রাস্তাগুলো বা আমাদের গ্রামীণ জীবনযাপন, এটাই আর কি। তো যাই হোক, আমরা যাই। তো গাইজ এখন হচ্ছে আমরা হলো যশোর এয়ারপোর্ট রোডেই আছি, আর ওই যে সামনে, আর যদিও দেখা যাচ্ছে না যায় না, ওই সামনে যেটা ওইটা হচ্ছে হলো এয়ারপোর্ট, আর এই সাইডে হচ্ছে একটা পার্ক আছে। আর একটা মজাদার জিনিস দেখায়, সেটা হচ্ছে ওই দেখেন মানে সাপ আর কি। তো এই সাপে আসছিল, এই সাপের না একটা ইতিহাস আছে আমার, যদি বলি আপনারা হয়তো দেখতেছেন, জুম করে দেখাই। উম, এখন যাই না ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা, ও পল আছে আর কি, দেখুন এই যে দেখেন। তো এই সাপে কিন্তু ইতিহাস আছে আমার, ওই যে যারা খুলনা ইউনিভার্সিটি ব্লগ দেখছেন, ওই যে খুলনা ইউনিভার্সিটি শাপলা ফুল তুলছি, তারা এটা ভালোভাবেই জানে যে অ্যাকচুয়ালি আমি কিরকম মানে পরিস্থিতিতে পড়ছিলাম। তো এখন দেখি, ভাবতেছি যে এইখানে যে পার্কটা আছে এই পার্কটাই হয় ঢুকবো। এখন যাই না, যদি টিকিট লাগে আমি ঢুকবো না, কারণ হচ্ছে টাকা দিয়ে আমার কোথাও যাওয়ার নাই, মুড নাই। আর যদি মনে করেন যে টিকিট না লাগে তাহলে ঢুকে দেখবো। আর টিকিট না এই হবে, এখানে আশেপাশে জায়গাগুলো ঘুরে এরপর বাড়ি চলে যাবো। তো যাক, এখন যাই আমরা। তো এখন হচ্ছে এই পার্কের সামনে আছি, আর পার্কে আছে যে সে টিকিট একটু প্রাইস কম আছে, যার কারণে ঢুকা যায়। 40 টাকা করে এনেছে। তো এই যে 40 টাকা, ওটা কি টিকিট দিন। তো এই যে হচ্ছে ঢুকে বললাম টিকিট কেটে, আর এখন হচ্ছে ভিতরে যাচ্ছি। তো আশেপাশে এই যে প্লেনের যে এইগুলা মানে প্লেন ট্রেন, এই মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি, এটা পার্ক না, এটা হচ্ছে একটা মিউজিয়াম আর কি। তো মিউজিয়ামে এই যশোরে এই এয়ারপোর্টে যে মিউজিয়াম, এটা আমার একদম লাইফে ফার্স্ট টাইম। এখানে এর আগে আমি কখনো আসিনি। এর আগে এই জায়গায় কি, আমি যশোরে আসি বহুবার, বাট হলো যশোর কখনো ঘুরতে আসি নাই। ওই মনে করেন যে এটা কাজ ছিল, কাজ করে দেন হচ্ছে লই চলে আসি। ওইখানে আবার আছে টিকিট ছাড়া বা বিমানে ওঠা নিষেধ। আমি যাই না, এগুলো হচ্ছে অনেক আগে। আর এই হচ্ছে এখানে একটা রকেট রয়েছে। তো এখানে অনেক প্লেনই আছে কম বেশি। এগুলো এটা হচ্ছে যুদ্ধ বিমান, মানে এখানে যত বিমান আছে সব হচ্ছে যুদ্ধ বিমান, আর অনেক আগেরই। আর ওইখানে একটা ছাউনি আছে। তো যাই হোক, যশোরটা অ্যাকচুয়ালি ঘুরে অনেক ভালো লাগতেছে। মানে অ্যাকচুয়ালি যশোর যে আসলাম, আসাটা সার্থক হয়েছে। আর আমার এখান থেকে একটা সমস্যা হয়ে গেছে, এখন আমি সঠিক হচ্ছে জানি না যশোর স্টেশন থেকে এয়ারপোর্ট পর্যন্ত ভাড়া কত। আমার কাছে 70 টাকা করে নিছে। এটা আর কি, মানে আমি সঠিক জানি না আর কি। যদি কেউ যদি রিয়েলটা জেনে থাকেন তাহলে অবভিয়াসলি কমেন্টে জানাবেন। আর সেখান থেকে তো 40 টাকা নেছে। আর যশোর যখন ট্রেনে করে আইসি ওখানে হচ্ছে 70। যাই হোক, এখন হচ্ছে যাই আর একটু সাউন্ডেতে বসি। সাউন্ডে বসে না, আসলে একটু আশেপাশে ঘুরমু ফিরমু এটাই। ঠিক আছে। আর সামনে কিন্তু হচ্ছে লাইট টাইট আছে, বাট এখন তো দিন, যার কারণে হচ্ছে এখন লাইট হচ্ছে চালাবে না। তো যাই হোক, যাই এবার। আর অ্যাকচুয়ালি এখানে অনেক কিছুই আছে। তো এইখানে মানে ওইটা আবার কি সঠিক জানি না। এখানে মানে এখানে চারিপাশে বিমান আর বিমান, আর সামনে এই যে এখানে একটা মানে ব্রিজের মতন। তো দেখি ওইটাই হচ্ছে যাই। এটা হচ্ছে বাফ মিউজিয়াম স্টেশন, সরি এক্সটেনশন। আই নো যে এটা কি অ্যাকচুয়ালি, যদি মানে হয়তো এটা বিমান বাহিনী যারা তাদের জন্য হয়তো সেটা মানে গুরুত্বপূর্ণ কাজ, বা এটা কাজ যেটাই বলি না কেন। আর এইখানে আছে ব্রিজ আছে, এখন জানি না ব্রিজে উঠা যাবে কিনা। আর দেখেন ভাই, আর ওখানে একটা বিশাল বড় দোয়েল পাখি আছে, আর দোয়েল পাখি হচ্ছে অবস্থা খারাপ। আর যাই হোক, আর অ্যাকচুয়ালি গাইজ দেখেন, এতদিন হচ্ছিল এক্সাম ছিল, এক্সামের কারণে তেমন কিন্তু ভিডিও দিতে পারি নাই। বাট এখন হচ্ছে আবার আপনাদের মাঝে ব্লগিং নিয়ে আসলাম। আর এইটা হয়তো আমার প্লাস, এটা হচ্ছে যে আমার কোন নম্বর জেলা, 3 নম্বর না 4 নম্বর জেলা হবে সঠিক জানি না। এরপর হচ্ছে কোন কোন জেলা খবর নিজেও জানি না। প্লাস আপনার কাছে কমেন্ট করেন যে এবার একটা চ্যালেঞ্জ দিলাম, জান যেই জেলার কমেন্ট বেশি আসবে সবচেয়ে, আমি ওই জেলায় যাব। আর এখানে হচ্ছে এতে ছোট্ট একটা মানে এই খালের মতো আর কি গেছে, মানে দুই পাশে। যাক, জায়গাটা অনেক সুন্দর। আর আমি বলবো যে আপনারা অবশ্যই এখানে আসবেন। মনে করেন যে এখানে ঘুরতে পারলে মাইন্ড পুরাই ফ্রেশ। আমি কিন্তু এখানে একা আইছি, কেউ নাই আমার পাশে, বাট তারপরেও মজা পাচ্ছি। কিন্তু একার ভিতর যেটা শান্তি আছে এটা কিন্তু সবাই জানে নাকি। তো এখন হচ্ছে একটু বসবো এখানে, একটু বসে কিছুক্ষণ রেস্ট নেবো, রেস্টে তারপর আরো আশেপাশে ঘুরবো। যাই হোক, এখন হচ্ছে একটু বসে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন,
আর আমার বেশি বেশি করে সবাই সাপোর্ট করেন যেন আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। এই দেখ এখন কিছুক্ষণ রেস্ট নিই, দেন আবার হচ্ছে আশেপাশে ঘুরে আমরা চলে যাব। তো ব্রিজটা পার করে আবার হচ্ছে একটু এদিকে আসলাম। তো এখানে আবার হচ্ছে রেল লাইন রয়েছে, মানে আর কি হচ্ছে টয় ট্রেন আর কি, টয় ট্রেনের রেল লাইন। আর এখানে হচ্ছে সামনে আবার হলো ওই কী বলে যে বাচ্চাদের উঠার জন্য যে গোল করে মানে ঘোরার মতো আর কি, তারপর একটা হচ্ছে মানে গাড়ি আর কি এটা। আর এর পাশে হচ্ছে আপনার এই সুরক্ষারি আছে, প্লেন আছে, মানে এখানে ম্যাক্সিমামই প্লেন, যেহেতু এটা এয়ারপোর্টের এরিয়া। আর ওই সময় হচ্ছে একটু আগে হচ্ছিলো এখানে হচ্ছে প্লেন দেখছিলাম, মানে টেক অফ করতেছিল, বাট এটা আমি সম্পূর্ণ মিস করেছি, ভিডিওটা নিতে ভুলে গেছিলাম। আর যখন টেক অফ হয়েছে তখন আমি বুঝতে পাইনি যে অ্যাকচুয়ালি এটার আওয়াজ কী, মানে কিসের আওয়াজ। আমি ভাবছি মানে হয়তো নর্মালি গাড়িটার আওয়াজ, বাট হচ্ছে যখন টেক অফ করার পর দেখি যে এটা হচ্ছে প্লেনের আওয়াজ। তো একটু খারাপ একটু মানে মন খারাপ হয়ে গেল যে প্লেনের হচ্ছিলো আর কি, প্লেনের ভিডিওটা নিতে পারলাম না টেক অফ করার। যাই হোক, প্লেন সামনাসামনি দেখতে পাচ্ছি টেক অফ করতে, এটাই মেলা। ভিডিও করা অতটা এসে খেয়াল ছিল না। তো যাই হোক, এখন হচ্ছে দেখি আরও ঘুরি। আর সামনে হচ্ছে এখানে আবার দোলনা আছে, তো যাই একটু দোলনায় বসি। সবসময় তো দোলনায় আমি যদি দোলনা পাই না, দোলনায় এসে নগদ বসতে, বাট এটা একটু বই এখানে খাটো। এই যে এইটা এই পাশেটা বসবো। যাই হোক, এই যাই যে দোলনায় বসে গেলাম। ও দোলনায় অ্যাকচুয়ালি পুরাই জোস। ছোটবেলায় দোলনায় যে কত উঠেছি হিসাবে বাইরে, এখনো বড় হয়ে অনেক সময় উঠি। এই যে আমাদের স্কুলে যখন নেভি ক্যাম্পে যা ক্লাস শেষ করে, আর ওইখানে আছে নেভি ক্যাম্পের ভিতরে আছে মানে কলোনির ভিতর হচ্ছে দোলনা আছে। ওই দোলনা কিন্তু আমরা কিন্তু উঠি, মানে আমি উঠি, তারপর আমার ফ্রেন্ড সার্কেল কিছু থাকে ওকে সাথে উঠি। তো ভালোই মজা লাগে, মানে ছোটবেলার কথা মনে পড়ে যায়। যাই হোক, এখানে বেশিক্ষণ একটা থাকবো না, তো এখানে যাচ্ছি একটু ঘুরে, তারপর হচ্ছে আশেপাশে একটু ভিডিও নিয়ে দেন চলে যাবো। তা এখন হচ্ছে হলো সেই টয় ট্রেনটা আসতেছে ঘুরে, তো ঘুরে যায় যদি টয় ট্রেনটা দেখে তাহলে ওই দেখেন এই যে টয় ট্রেনটা সামনেটা আছে বিমানের মতোই। ও মাই গড, বৃষ্টি শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি হচ্ছে সাউন্ড নিতে যাই, নয়তো কারণ হচ্ছে ডিভাইস রয়েছে আমার ফোনে এসে, মানে ফোনে পানি বলে অত প্রবলেম, কিন্তু বাট আছে যে মাইক্রোফোন আছে এটি, এইগুলো প্রবলেম হবে না। তো তাড়াতাড়ি এসে এখানে বসি তাড়াতাড়ি, নয়তো ঝামেলা হয়ে যাবে না। উফ, এখানে একটু বসি কিছুক্ষণ, কারণ মানে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, বুঝলাম না কেন জানি। যাই হোক, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন, কারণ এত কষ্ট করে আইসি ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য, আর বেশি বেশি করে সাপোর্ট করবেন আমাকে। যাই হোক, এবার হচ্ছে কিছুক্ষণ এরকম হক, ঠিক আছে, তারপর হচ্ছে আমার বের হয়ে যাব। ততক্ষণ আপনারা ব্লগটা এনজয় করতে থাকেন। তো এখন হচ্ছে আমরা এক্সিট হয়ে যাব এখান থেকে। তো এই যে গেটের কাছে চলে আসছি, আর এখানে ঘুরে ফিরে অনেক ভালো লাগছে সত্যি কথা বলতে গেলে। তো এই যে এক্সিট হবো এখন, এই যে এক্সিট হয়ে যাচ্ছি। তো এই যে এক্সিট হয়ে গেলাম। আর অ্যাকচুয়ালি জায়গাটা অনেক সুন্দর, আপনারা চাইলে আসতে পারেন, এখানে কোনো সমস্যা নাই, 40 টাকার টিকিট মাত্র, ইজিলি ঘুরতে পারবেন। মনে করেন যে ফ্যামিলি নিয়ে আসেন, গার্লফ্রেন্ড নিয়ে বা বউ নিয়ে আসেন, পুরাই জোস। তো এই যে, আর এইখান থেকে হচ্ছে মানে প্লেনটা ওরে, বাট আমি সময় মিস করে ফেলছি, এখন যাই না আর উঠবে কিনা, উঠতে পারলে ভালো হইতো আর কি, খুশি হইতাম। তো যাই হোক, এখন একটু এয়ারপোর্টের আশেপাশে যাই, দিয়ে যদি পারি তাহলে ওখানে কিছু ক্লিপ নিলাম, দেন চলে যাবো। তো চলুন যাওয়া যাক। তো একটু আগে হচ্ছিল এই যে বিমান বাহিনীর লোকেরা আমার ডাকছিল। তো ডাকার পর হয়েছে কি যে আমার সাথে হচ্ছে নর্মালি কথাবার্তা বলতেছে, মানে আমার পরিচয় জিজ্ঞাসা করতেছে, কোন জাতি কি আসছি না আসি, কি করি। তারপর বলতেছে যে মানে এমনি বলতেছে যে কোন জায়গায় ভিডিও করতে কি, আমি বলছি যে পার্কের ভিতরে বসে, আর উনি আবার একটু জাস্ট আমার ভয় দিচ্ছিল আর কি, মানে এবার সিরিয়াস ভাবে না, জাস্ট একটু ফান করে আর কি ভয় দিচ্ছিল। এখন আমি বলছি কি আমি বলছি কি ঠিক আছে চলেন, সমস্যা নেই, আপনি কাউন্টারে যাই শোনেন, আমি পারমিশন নিচ্ছি কিনা, কারণ অ্যাকচুয়ালি দেখেন আমি
যেহেতু এটা এয়ারপোর্ট এরিয়া, সব জায়গায় কিন্তু ভিডিও টিডিও অ্যালাউ হয় না। ঠিক আছে, মনে করেন যেসব জায়গায় মানে হোক বা না হোক আপনি পারমিশন দেবেন দয়া করে। কারণ যেখানে হয়তো এমন হইলো যে হচ্ছে হলো আপনি ভিডিও মানে হচ্ছে ভিডিও করবেন কিন্তু হচ্ছে ওখানে ভিডিও অ্যালাউ না। তো এটা একটু মনে করেন যে একটু জাস্ট পারমিশন একটু নেবেন আশেপাশে, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে না। আর এমনি আর কি যদি বলি মানে ওনারা অনেক ভালো, ফ্রি মাইন্ডে পুরা আমার সাথে একদম অনেক ভালোভাবেই কথাবার্তা বলছে। তারপর বলছে যে এখানে যাওয়ার সমস্যা নেই, এখানটা হচ্ছে হলো এসে মানে কোনো প্রবলেম হলে তাকে জানাইতে। তো এই এখন একটু এয়ারপোর্টের সামনে যাচ্ছি, এয়ারপোর্ট দেখে কিছুক্ষণ ঘুরে তারপর ট্রেন আছে চলে যাবো। তো যাওয়া যাক। তো অ্যাকচুয়ালি কাহিনী হচ্ছে কি, বিমানবন্দরে মানে এয়ারপোর্টে ভিডিও করতে গেছিলাম, বাট ওখানে টোটালি আমার অ্যালাউ করতেছে না। তো যার কারণে ব্যাক করতেছি, আর ব্যাক করতে করতে একটা জিনিস মজার জিনিস আমার চোখে পড়েছে, সেটা হচ্ছে যদি দেখাই তাহলে হচ্ছে এই দেখেন মানে এখানে একটা মরা সাপ পেয়েছে। ঠিক আছে, আমি ফার্স্ট এটা জেতা সাপ ভেবে আমি ভয় পেয়েছিলাম, বাট হচ্ছে দেখি যেটা পরে মরা। তো যাই হোক, তো মানে ওরকম ভয় না, সাপ দেখেছেন ওরকে এই ভয় পেয়েছে। তারপর এগুলো মানে ধুরা সাপ এগুলো যদিও বিষাক্ত হয় না, তারপর যাই না কেন জানি দেখলে ভয় লাগে আর কি। তো যাই হোক এখন হচ্ছে যাই, মানে এখন হচ্ছে করবো কি জুমার নামাজ পড়বো এখানে, জুমার নামাজ পড়ে দেন হচ্ছে চলে যাবো আমরা খুলনায়। তো যাই হোক যাওয়া যাক। এরপর এয়ারপোর্ট ঘোরাফেরা শেষ করে আমরা ডিরেক্ট হলো যশোর রেল স্টেশন দিকে চলে যাই, আর ওখান থেকে আমি একবার নামাজ পড়ে ডিরেক্ট হচ্ছে চলে যাব। আর এখন হচ্ছে মানে ওই পাশে যে দেওয়ালটা দেখছেন ওইটা হচ্ছে জেলা স্কুল। তো এই যে হলো জেলা স্কুলের গেট, আপনারা জানি না দেখতে পাচ্ছেন কিনা। তো এই যে জেলা স্কুল, আমি আগেরবার দেখছিলাম বাট আগেরবার ভিডিও নিতে মনে ছিল না, তারপর এবার ভাবলাম যাওয়ার সময় নিবানি, তাই এখন নিছি। তো এখন আমরা সেই যশোরের জংশনে রয়েছি, আর যেখান থেকে আর কি দুইটা লাইন ভাগ হয়ে যায়, ঈশ্বরদী দিকে একটা লাইন আর বেনাপোল দিকে লাইন। তো তাহলে দেখাই, তাহলে এই যে এই লাইনটা মানে এই সোজা চলে গেছিল মোবারকগঞ্জ, চাঁদপুর বা কচুয়াডাঙ্গা ঈশ্বরদী হয়ে, আর এই লাইনটা চলে গেছে বেনাপোল হয়ে ইন্ডিয়া, আর ওই জায়গা হচ্ছে যশোর স্টেশন। তো এইটা দেখার জন্য আগে করলাম, আর এখন আর ওই জায়গায় থাকে কোনো, আর এখন হচ্ছে জুম্মার নামাজের টাইম। তো এখন হচ্ছে নামাজ পড়ে দেন হচ্ছে ট্রেন ধরে আমরা খুলনা চলে যাবো। আর এরপরে যে খুলনা যাচ্ছে ওখান থেকে ভিডিওটা হচ্ছে আউটপুট দেবো। যাই হোক এখন কথা না বলে এখন দেখি নামাজ পড়তে যাই। তো আমি এই যে আইসি হলো মডেল মসজিদে, ঠিক আছে। আর এখানে আবার দেখলাম সেম মানে হচ্ছে কি যে মেয়েদের জন্য নামাজ আলাদা জায়গা, আবার ছেলে পুরুষদের জন্য আলাদা জায়গা। এই পাশে আছে মেয়েদের আর এই পাশে আছে পুরুষের। যাই হোক এখন হচ্ছে উপরে যাই আমরা। তো নামাজ পড়ে কেবল হচ্ছে স্টেশনে আইসি, আর হচ্ছে আর কিছুক্ষণ পর মানে কিছু না প্রায় 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পর হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস আসবে। তো জাস্ট আমি অপেক্ষা আছি কোন সময় আসবে। তো সুন্দরবন এক্সপ্রেস আসলে ট্রেনে উঠে দেন চলে যাবো। তো এখন জাস্ট হচ্ছে ওয়েটিং আছে, দেখা যাক কতক্ষণ লাগে। ঘড়িতে সময় দুপুর 2টা বেজে 3 মিনিট, নির্ধারিত সময় থেকে একটু লেট করে আমাদের ট্রেনটা প্রবেশ করছে আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস। আর আমেরিকান লোকোমোটিভ আর এই টং টং শব্দটা শুনতে আমার কাছে পুরাই জোস লাগে, মানে আমার খুব একটা ফেভারিট একটা লোকোমোটিভ আর কি, আমেরিকান 66 সিরিজের। তো এইটারও আবার সেম মানে হচ্ছে ইন্দোনেশিয়ান কোর্স, বাট ইন্দোনেশিয়ান কোর্সে এবার যাবো না, এটা হচ্ছে তো যাই হোক এখন হচ্ছে আমার সাথে সাথে উঠে যাই। ট্রেন হচ্ছে 3 মিনিট স্টপেজে। ট্রেন থামলে বাঙালি জাতি কি বলবো, মানে পুরো পাগল হয়ে যায়, মনে হচ্ছে যে চলো অবশ্যই ছেড়ে দেবে বাট একটু রিল্যাক্সে উঠুক, সেটা করবে না, মানে বাঙালি জাতি এতটা খারাপ। আমি একদম ওই পিছন দিয়ে উঠবো, কোনো ঝামেলা নাই কিছু নাই, একদম রিল্যাক্সে। তো যাই ফার্স্ট দ্রুত যেতে হবে। ঘড়িতে সময় দুপুর 3টা বেজে 9 মিনিট, আর এখন আমাদের সুন্দরবন এক্সপ্রেসটি ছেড়ে দিয়েছে খুলনার উদ্দেশ্যে। তো এই যে আমরা এখন হচ্ছে যশোরটা ট্যাগ করে যাব। সামনে যশোর সাইনবোর্ড ওই দেখেন। বাই বাই যশোর, আবার আসা হবে ইনশাল্লাহ।
আমাদের এখানে হচ্ছে ক্রসিং এ দাঁড়াইছে মোংলা কমিউটার আসবে, তো এখন আপাতত যাই না। তো এখানে অবশ্যই একটা লাইন যায় না, কেমনে কি ক্রসিং হবে না হবে বলা যায় না। তো জাস্ট এবার দাঁড়ায় আছে, তা ভাবলাম যে একটু নামি দেয় এই যে সামনে। তো আর আশেপাশে ভিউটা দেখেন পুরাই জোস। তো যাক আমরা হচ্ছিল আমাকে এসে ট্রেনে উঠে যাই। তো আমাদের ট্রেন আবারও হচ্ছিল ছেড়ে দিয়েছে, আর ক্রসিং ক্রসিং এসে না আছে, অ্যাকচুয়ালি লাইন ক্লিয়ার পাইনি, যার কারণে হচ্ছে এখানে দাঁড়াইছিল, তো এই আবার চালাতে হয়ে গেছে। তো এরপর গাইজ হলো বাসায় চলে আসা, বাসায় চলে আসার পর আমি আছে ডিরেক্ট একটা ঘুম দিই, আর ট্রেনের ভিতরে কোনো ভিডিও ক্লিপ টিপ নেই এটাই আর কি। তা যদি বলি যশোরে গেলাম এয়ারপোর্টে, তা অনেক ভালো, আপনারাও যাবেন, অবশ্যই ভিজিট করবেন, মনে করেন যে মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যাবে। আর আরেকটা জিনিস করে রাখলাম, সেটা হচ্ছে কি আপনারা যশোরে অটো বা রিক্সায় ওঠার আগে অবশ্যই দামাদামি করে নেবেন, কারণ মনে করেন যে একবার না দাম করে যদি একবার উঠে যান তাহলে কিন্তু বড় একটা কাটা দিয়ে দেবে, যেটা আছে আমার সাথে যাওয়ার সময় ছিল, বাট আসার সময় না, আসার সময় 50 টাকা নিছিল, কারণ ওখানে যে বিমান বাহিনী তাদের কাছে শুনছিলাম যে অ্যাকচুয়ালি মানে কিভাবে গেলে আর কি খরচটা কম হবে। তারপর বলছে যে এখান থেকে এই অমুক জায়গায় যাও, তারপর অমুক জায়গাতে স্টেশন গেলে খরচ কম হবে। তারপর দেখলাম যে হ্যাঁ আসলে এরকম। তো যাই হোক, এই ভিডিওটা আজকে এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ গাইস আমার চ্যানেলে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন নেক্সট ভিডিওর জন্য। আর এরপর আপনারা কি নিয়ে ব্লগ চান সেটা অবভিয়াসলি কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।